অবশেষে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে বের হয়ে এলো সাদা ধোঁয়া। বেজে উঠল সেন্ট পিটার্সের ঘণ্টাধ্বনি, ইঙ্গিত নতুন পোপ নির্বাচিত হওয়ার। উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের চোখে দেখা যায় আনন্দ অশ্রু। এই অভিজ্ঞতা সত্যি অসাধারণ। আমরা সত্যিই জানতাম না যে আজ পোপ নির্বাচিত হবে। আমরা প্রায় 30 মিনিট আগে এখানে এসে অপেক্ষা করছিলাম। গণমাধ্যমের তথ্য বলছে নতুন পোপ নির্বাচিত হয়েছেন 69 বছর বয়সী রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। পোপ হিসেবে তার নাম হবে পোপ লিও। তিনি হবেন পোপ লিও চতুর্দশ। যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম এ পোপ এখন বিশ্বমহলের আলোচনার কেন্দ্রবিন্দু। 1955 সালে শিকাগোতে স্প্যানিশ ও ফ্রাঙ্কো ইতালীয় বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন রবার্ট প্রেভোস্ট, যিনি দীর্ঘদিন কাজ করেছেন দক্ষিণ আমেরিকায় খ্রিস্টান মিশনারি হিসেবে। 2014 সালে পোপ ফ্রান্সিস তাকে পেরুতে যাজক হিসেবে নিযুক্ত করেন, সেখানে 10 বছর দায়িত্ব পালন করেন। 2023 সালে তিনি ভ্যাটিকানে বিশপ নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান হন। এর কয়েক মাসের মধ্যে কার্ডিনাল মনোনীত হন রবার্ট প্রেভোস্ট। চিমনি থেকে সাদা ধোঁয়া বের হওয়ার প্রায় 70 মিনিট পর সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দায় উপস্থিত হন পোপ লিও। এ সময় হাত নেড়ে জনতার উদ্দেশ্যে শান্তির বার্তা দেন নতুন পোপ। তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় ভাই ও বোনেরা, এটি আমার থেকে আপনাদের প্রথম অভিবাদন। আমরা একটি ঐক্যবদ্ধ গির্জায় পরিণত হতে চাই, যা সর্বদা শান্তির জন্য কাজ করবে। এদিকে নতুন পোপ নির্বাচিত হওয়ায় নানা প্রান্তে আনন্দ উদযাপনে অংশ নেয় হাজার হাজার জনগণ। যোগ দেয় ফিলিপাইন, আফ্রিকা, যুক্তরাষ্ট্রের জনগণও। নতুন পোপ শিকাগো থেকে এসেছেন, এজন্য আমি খুবই খুশি। আমি নিজেও শিকাগোর। এটি একটি বিশেষ মুহূর্ত। নতুন পোপকে অভিনন্দন জানিয়েছেন ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, বারাক ওবামা সহ আরও অনেক বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত হওয়াকে সম্মানের বলে উল্লেখ করে পোপ লিওকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।